আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে যেটা দেখাবো সেটা হলো এখন আসলে মৌসুম মালটা গাছের ফুল এবং ফল আসার জন্য। দেখুন আমার এই গাছে অলরেডি মালটা চলে আসছে। প্রত্যেকটা ঢালে মালটা আছে মাশাআল্লাহ, প্রত্যেকটা ঢালে আছে। আপনারা ওই দিকে দেখেন। তো যেহেতু এখন ফল আসছে, আবার এখানে এই দেখেন এখানে ফুল আছে, এই দেখেন এখানে ফুল আছে। তো এখন কিছু মালটা গাছে কিছু যত্ন করা দরকার। কিন্তু এই দেখেন আবার ফুলের সাথে সাথে এখানে পোকাও আছে, দেখছেন? এই যে পোকা, এই যে ফুলটার মধ্যে পোকা ধরেছে। তো এই জন্য এবং এই পোকার কারণে ফুল পড়ে যাচ্ছে এবং কিছু ছত্রাকনাশকের কারণে এই দেখুন মালটাগুলো ঝরে যাচ্ছে। যে মালটাগুলো আসছে সেগুলো ঝরে যাচ্ছে। এই দেখুন আরেকটা জিনিস দেখুন, আমার এখানে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন এই যে পোকা, এটাকে কী করে পেয়েছে দেখছেন? এই যে পোকা দেখছেন কী করছে? এইভাবে প্রত্যেকটা ফুলে এই জায়গায় যখন ফুলে যখন পোকাটা আসবে তখন এই ফুলটার ফল হবে না, এটা ঝরে যাবে। একটু পরে এটা এরকম হয়ে লাল হয়ে আসতে যেটা ঝরে যাবে। তো এই জন্য আমরা এখন কিছু এই মালটাকে যত্ন করবো। যদি এখন আমি ঠিকভাবে যেটা যত্ন করতে পারি তাহলে আমি কিছু ভালো মালটা জরা থেকে জরা দেন এখানে সবগুলো মালটা জড়ে গেছে, একটা মালটা ঠিক নাই। এই যেমন দেখেন এখানে একটা মালটা আছে, সবগুলো ঝরে গেছে। এই দেখেন এখানে মালটা ঝরে গেছে, একটা আছে। কিন্তু মালটা আসছে প্রচুর, কিন্তু সব ম্যাক্সিমাম মালটাগুলো ঝরে যাচ্ছে। তো এই জন্য আমাকে কী করতে হবে, তো ওই কী করতে হবে সেটা এখন আমি আপনাকে দেখাবো। তো প্রথমে আমরা গাছের গোড়ায় নিয়ে কাজ করবো। গাছের গোড়া মাটির জন্য কিছু কাজ করব, সেটা হলো গাছে কিছু খাবার দিতে হবে। তো খাবারটা যদিও আমরা রাসায়নিক সার ব্যবহার কম করি, আমরা বেশিরভাগ জৈব সার ব্যবহার করি আমি। তো এই জন্য গাছের গোড়া দেখুন আমি প্রথমে একটু খুঁড়িয়ে নিচ্ছি। আপনারা যত বেশি জৈব সার দিতে পারেন গাছে তত ভালো, কারণ গাছের জৈব সার দিলে গাছের কোনো ক্ষতি হয় না। রাসায়নিক সার থেকে জৈব সার অনেক ভালো, এখানে কখনো গাছের ক্ষতি হবে না। যত বেশি দিবেন তত গাছের জন্য ভালো। দেখুন এটা আমি একটা কম্পোস্ট তৈরি করছিলাম। আমাদের যে কিচেন ওয়েস্ট শাকসবজি যেগুলো আমরা বাসায় রান্না করে যে অবশিষ্টগুলো ফেলে দেওয়া হয়, এগুলো আমি একটা জায়গায় রেখে একটা কম্পোস্ট তৈরি করছিলাম। এগুলো কীভাবে তৈরি করছি কম্পোস্ট, এটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখবেন, ডিটেলসটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এগুলো কীভাবে আমি তৈরি করছি। এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই, এই কম্পোস্ট সারের মধ্যে কোনো ভেজাল নাই। তো আমরা এগুলো এখন গাছের চারপাশে দিয়ে দিব। তাহলে গাছ মাটি থেকে যে খাবারটা খাবে ওইটা সে এখান থেকে ফিল আপ পারবে। গাছের খাবার কোনো শর্টেজ হবে না, কারণ সে এখন ফুলও দিচ্ছে ফলও দিচ্ছে, তাকে এখন খাবার দেওয়ার প্রয়োজন। বাস আমার সার দেওয়া জৈব সার দেওয়া শেষ। এবার এগুলোতে একটু ঢেকে দেন। তাহলে গাছের মাটি থেকে যে খাবারটা সার তার প্রয়োজন এই মুহূর্তে একটু আমি জৈব সার দিয়ে দিছি। এখন আমি দেখব গাছের উপরে এই যে পোকামাকড়ের জন্য যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর জন্য আমরা কি ব্যবহার করব, ওটা আমি আপনাকে দেখাবো। দেখেন এটা আমি আরেকবার ভিডিওতে দেখাছিলাম। এটার নাম হলো বাটিমেক, বাংলায় দেখেন বাটিমেক। এটা হলো কীটনাশক, আর এটা হলো সিনকার ছত্রাকনাশক। বিভিন্ন ছত্রাকনাশকের কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। এটা বাজারে বিভিন্ন ধরনের পাবেন, তবে এটা মোটামুটি ভালো মানে এটা ছত্রাকনাশক, এই জন্য আমি এটা নিলাম। এটা ব্যবহার করব কিভাবে? 1 লিটার পানির জন্য আমি দেখেন অলরেডি এটা মিক্স করে রাখছি। 1 লিটার পানির মধ্যে এটা দিচ্ছি 1 মিলি, আর এটা হলো 25 গ্রামের একটা প্যাকেট। 25 গ্রাম হলো 10 লিটারের জন্য। তার মানে প্রতি লিটারে 1 গ্রামও পড়ছে, মানে পড়তেছে না, 1 গ্রাম থেকে আরও কম। তা আপনারা
যদি গাছ বেশি থাকে ছত্রাকনাশক তো এটা সব গাছে মারা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো 10 লিটার পানির মধ্যে পুরোটা মিক্স করে ফেলবেন। সবচেয়ে ভালো হলো যদি আপনারা 1 লিটারের জন্য না পারেন 10 লিটার পানির মধ্যে পুরোটা মিক্স করে ফেলবেন। মিক্স করে যা লাগে বাকিটা ফেলে দিবেন, সমস্যা নাই। এটা 7 দিন পর পর ব্যবহার করতে পারবেন। 7 দিন পর পর ব্যবহার করলে 2বার বা 3বার ব্যবহার করলে গাছের খুব ভালো ফলন পাওয়া যাবে, এটা ভালো রেজাল্ট পাওয়া যাবে 7 দিন পর পর। এজন্য আমি প্রথমে 10 লিটার পানির মধ্যে সবগুলো মিক্স করছি। এখানে 1 লিটার নিয়ে নিলাম, তাহলে আমার মাপটা সঠিক পরিমাণ হলো, কম হলো না আর বেশি হলো না। আর এখান থেকে নিচ্ছি আমি 1 সিসি 1 লিটার পানির জন্য। তো আমি এখন এটা ব্যবহার করব। এটা আমি এখন স্প্রে করে দিব গাছের মধ্যে, ফল এবং ফুলের মধ্যেও দিয়ে দিব এটা। আবার আমি এই গাছের মধ্যে দেখেন একটা সেক্স ফেরোমন ফাঁদা দিয়ে দিয়েছি যাতে পোকা, কারণ এখন ফুল আসতেছে, এটার মধ্যে পোকা বেশি। এই দেখো অনেক পোকা এখানের মধ্যে অলরেডি মাছি পোকা, অনেক পোকা এখানে ভিতরে মরে আছে। তো এই জন্য আমি এটা ভালোভাবে এখন আমি যে ওষুধটা তৈরি করছি এটা খুব ভালোভাবে স্প্রে করে দেবো। বিশেষ করে যেখানে পোকা আছে আমি কয়েকটা ঢাল দেখাচ্ছি, নতুন ডালগুলো যে কুশিগুলো নতুন বের হবে দেখবেন এই ঢালের মধ্যে পোকা থাকে। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন যদি ভালো করে দেখে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ছোটো ছোটো বিভিন্ন ধরনের টিপস আপনাদেরকে দিতে পারে। তাহলে আপনারা ছাদে আমার মতো এইগুলো ব্যবহার করলে উপকৃত হবেন। যেহেতু আমার নিজের ছাদ আছে, আমার ছাদের বাগানের জন্য আমি কিন্তু এগুলো তৈরি করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে আপনারাও এই জিনিসগুলো উপকৃত হন। দেখেন আমার পাশে আছে 12 মাসি আম, এবং আমার এই পুরো ছাদটা একদিন ভিডিও করব, পুরো বাগানটা আপনাদেরকে দেখাবো। সব ফল দিয়ে সাজানো, এমন কোনো ফল নাই আমার বাগানে যেটা নাই। তো যেটা আমি তৈরি করতেছি আমার জন্য, আমি সাথে সাথে আপনাদের সাথে ওটা শেয়ার করতে, যাতে আপনারা ওরা দেখেন এবং দেখে তৈরি করেন আপনাদের বাগানের জন্য অ্যাপ্লাই করেন। তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে।